আসসালামু আলাইকুম। আজ বাড়ির কাজের জন্য এসে দুর্ঘটনার সম্মুখীন হলাম। এই যে সকাল সকালে এসে পড়েছি রড কেনার জন্য। বাড়ির জন্য প্রায় আধা টনের মতন রড কিনতে হয়েছে। রড কিনতে আসার আগে একটু ভাবছিলাম যে রডের মাপে কারচুপি হয় কিনা, কিন্তু এখানে এসে দেখি যে না, এখন একদম ডিজিটাল দাঁড়ি পাল্লায় আধুনিকভাবে রড মেপে দেয়। এখানে কারচুপি হওয়ার সম্ভাবনা একদমই নেই। বিষয়টা বেশ ভালো লাগলো। বেশ কিছু বছর আগে ডিজিটাল স্কেল ছিল না, এখানে ক্যালিবার স্কেল দিয়ে মাপা হতো, যেটার মাপ সাধারণ মানুষ বুঝতো না। একদিক দিকে দুই বোধে বলে মাপ অন্যরকম হয়ে যেত, কিন্তু এখন আর ওই অসুবিধাটা নেই। যেরকম ডিজিটাল স্কেলে মাপা হয়, যে মাপটা একদম অ্যাকুরেট বলা চলে। কয়েক গ্রামের তফাৎ হয়। ডিজিটাল স্কেলে সাধারণ মানুষ মাপটা বুঝতে পারে যে কতটা দিল, ভালো কতটা বোঝা যায় না। আর ডিজিটাল স্কেলে দোকানদার চাইলে লিমিটও করতে পারে, কিন্তু সে কাস্টমারের সামনে কতটা দেখাতে হয় যে কত কিছু দিলাম, বাকি অন্য জায়গায় নিয়ে মাপলে জিনিসটা একদম ক্লিয়ার আউট হয়ে যায়। আমাদের বাড়ির কাজের জন্য এই রডগুলো দিলাম। এখানে 10 মিলি ও 8 মিলি রড মিলিয়ে নেওয়া হয়েছে। 10 মিলি 1 মিলি কম। আমাদের যে রডের প্রয়োজন বাড়ির জন্য, কাজের জন্য, সেটা ফুলফিল হয়ে যাবে। আমি আর আমাদের মিস্ত্রি সাহেব একসাথে আসছি রডগুলো নেওয়ার জন্য। যেখানে আমাদের বান্ডিলগুলো বেছে বেছে এখানে তোলা হচ্ছিল মাপার জন্য। বেশ 5-6 মিলির মতন রড হয়েছে হাফটনে। আসলে আমরা চিকন রডগুলো নিয়েছি, তো এর জন্য ওজনে অনেক বেড়েছে। কত হয়েছে? 393 কেজি। 393 হয়েছে। টার্গেট আছে নিজে দেখতেছে। টার্গেট থাকলে ই ব্যাংকে জায়গা, পরের ব্যাংকে জায়গা। কাজটা দেখতে বেশ ভালোই লাগে। দেখতে পাই একদম মূল ঘটনার সম্মুখীন হয়েছিলাম। এই যে আমাদের মিস্ত্রি সাহেব এবং আমি উপরে দাঁড়িয়েছিলাম। গাড়িটা উল্টে যায়, কারণ উপরে উঠতে ছিল। গাড়িটা লোড করার সময় ব্যালেন্স করে লোড করা হয়নি, এর জন্য একদিকে একটু বেশি ভার এবং একদিকে হালকা হয়েছে। পরে অনেক লোক এবার এসে কাঠগুলোকে সরিয়ে সোজা করে দিয়েছে। আমরা যে সিমেন্টে কাজ কিনেছি, এখানকার মহাজন সাহেব, ওর নাম মালিক, বেশ ভালো লোক। বলে বেশ ভালো লাগলো। একটু হেল্পিংও নেই, সবাই সম্পর্কে প্রশংসা করছিল। এরকম ভালো লোকের সাথে লেনদেন করতে ভালো লাগে। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আমরা সকলে সুস্থ থাকি, ভালো থাকি। দাও